আসসালামু আলাইকুম বন্ধুগণ। আজকে কিছু কথা বলার জন্য আমি আপনাদের কাছে চলে আসলাম ভিডিওটা বানানোর জন্য একটি সুন্দর পরিবেশে। আসলে বন্ধুগণ, আমাদের এই বাংলাদেশের, বিশেষ করে আমাদের উপমহাদেশের ভিতরে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, হয়তো আমাদের এই তিনটি দেশের ভিতরে অনেক সামাজিক অসঙ্গতি আছে, যেগুলো সামাজিকভাবে এই সামাজিক শান্তি শৃঙ্খলা এমনকি স্থিতিশীল সমস্যা করে। আমি আজকে এরকমই একটি সামাজিক স্থিতিশীল এবং শান্তি শৃঙ্খলাকে নষ্ট করে এমন একটি বিষয় নিয়ে আমি আজকে কথা বলার জন্য আপনাদের কাছে তুলে ধরার জন্য আশা প্রকাশ করতেছি। হয়তো আমি তেমনভাবে গুছানো গাছানোভাবে কথা বলতে পারবো না, কিন্তু তারপরও যতটুকু পারি ততটুকু দিয়েই আমি আপনাদের সামনে এই বিষয়টাকে উপস্থাপন করার চেষ্টা করব। বিষয়টা হলো, আমি দেখলাম, দীর্ঘদিন যাবৎ লক্ষ্য করতেছি যে আমার দোকানে যে সমস্ত মেয়েগুলো আসে বা মহিলাগুলো আসে, অনেকেরই ছেলে মেয়ে নেই, অনেকেরই ছেলেমেয়েরা বাবা মাকে ভাত দেয় না বা খোঁজখবর নেয় না। বিভিন্ন সমস্যা। তাদেরকে যখন আমি প্রশ্ন করি যে আপনারা এরকম ভিক্ষাবৃত্তিটাকে বেছে নিলেন, কারণটা কি, তখন আমি বিভিন্ন কারণ জিজ্ঞাসা করার কারণে তাদের থেকে আমি বিভিন্ন একটা ধারণা নিতে পারি যে তারা আসলে কিসের জন্য ভিক্ষা করে। তো এর ভিতরে আমি যারা মোটামুটি অর্ধবয়সী, এমনকি দুইটা একটা বাচ্চা আছে বা কম বয়সী মেয়েগুলা ভিক্ষা করে, তাদেরকে আমি প্রশ্ন করলে তারা একটা কথাই বলে যে বিয়ের পরে, বাচ্চা দুইটা হওয়ার পরে অথবা একটা হওয়ার পরে আমার স্বামী চলে গেছে, আমাকে আর খোঁজখবর নেয় না, আমার ভাত কাপড় দেয় না। আসলে এই বিষয়টায় আমি দেখছি যে দুইটা একটা বাচ্চা হওয়ার পরে যে মহিলাগুলোকে ফালাইয়া দিয়ে চলে যায়, এই মহিলাটা, অনেক মেয়েদেরই কিন্তু লেখাপড়ার তেমন একটা যোগ্যতা নেই। আর বিশেষ করে যে মেয়েগুলার লেখাপড়ার যোগ্যতা নেই, যারা লেখাপড়া জানে না, তাদের কিন্তু পারিপার্শ্বিক বা পৃথিবীর সম্বন্ধে যে জ্ঞানটা, এই জ্ঞানের ধারণাটা কিন্তু তাদের একদমই কম। যার ফলে তাদেরকে খুব সামান্যতেই বলায়া বালায়া এই বিবাহের মতো একটা গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত তারা খুব সহজেই নিয়ে নেয়। তারা ভালো করে যাচাই বাছাই করে না যে আমার স্বামীর একটা বিয়ে করছে কিনা, বা তার একটা স্ত্রী আছে কিনা, বা তার আগে ছেলে সন্তান আছে কিনা, সংসার আছে কিনা। এই বিষয়ে খোঁজখবর না নিয়েই তারা একটা এই বিবাহের মতো একটা সিদ্ধান্ত নিয়ে নেয়। এমনকি একজন ভুল মানুষকে তারা জীবনে স্বামী হিসাবে গ্রহণ করে। তো এই স্বামী হিসাবে ভুল মানুষকে গ্রহণ করার কারণে তারা কিন্তু বিশাল বড় একটা সারা জীবনের জন্য একটা দুর্গতি, তাদের জীবনে দুর্দশা নেমে আসে। আসলে এই বিষয়টাকে যদি আমরা, এখন তো বাংলাদেশে যেই পরিস্থিতি আছে, এটা শুধু ব্যক্তি হিসাবে, এরকম অনেক ফ্যামিলি আছে, অনেক মেয়ে আছে, অনেক ছেলে আছে, অনেক গার্জিয়ান আছে, মেয়ের বাবা আছে, ছেলেদের বাবা আছে, তারা আসলে ততটা একটা সচেতন না, তারা তত খোঁজখবর নিতে পারে না। এখন সরকারিভাবে যদি তাদেরকে একটা বাধ্যবাধকতার ভিতরে ফেলানো যেত, তাহলে আমার মনে হয় এই অসঙ্গতিগুলো অনেকটা কাভার দেওয়া যেত। যেমন বিবাহকেও যদি করতে হয়, তাহলে তাকে অবশ্যই আইডি কার্ডটাকে এমন একটা সিস্টেমে নিতে হবে যে এই আইডি কার্ডের ভিতরে শো করবে যে সে আগে বিবাহিত কিনা, বা বিবাহ করেছে কিনা, বা তার বিবাহর বয়স কতদিন চলতেছে, এই ধরনের একটা তথ্য তার আইডি কার্ডের সাথে থাকবে। এবং যারা বিয়ে করবে, তাদের বিবাহের যে কাবিননামাটা, সেটা অনলাইন থাকবে। তাহলে অনলাইন থাকলে কি হবে, যদি কোনো ব্যক্তি তার আবার কোনো দ্বিতীয় বিয়ে কোথাও করতে যায়, তাহলে তার অবশ্যই আইডি কার্ডটা শো করতে হবে, আইডি কার্ডটা দিতে হবে। তো আইডি কার্ডটা দিতে গেলে, আইডি কার্ডটা যখন তার অনলাইনে দিবে, তখনই তার শো করবে সে বিবাহ করছে কিনা, বা পরে আছে কিনা, বা বিবাহ তার
ডিভোর্স হয়েছে কিনা, এই ধরনের একটা তথ্য তার বাইরে আসবে। তখন কাজী সাহেব অন্তত, গার্জিয়ানরা যদিও সচেতন না হয় বা যে বিয়ে করতেছে সেও যদি সচেতন না হয়, কিন্তু কাজী সাহেব অন্তত বুঝতে পারবে যে সে, এই ছেলেটা বিবাহিত বা তার বিবাহের বয়স এতদিন চলতেছে, বা এই মেয়েটা বিবাহিত, এই মেয়েটা বিবাহিত, তার আরেকটা সংসার আছে বা তার ওই স্বামীর সাথে তার ডিভোর্স হয় নাই। তাহলে এতে করে বহু বিবাহ যে প্রবণতাটা, এটা সমাজ থেকে অনেকাংশে আমার মনে হয় কমানো যাবে। আর বিশেষ করে আরেকটা বিষয় আমি দেখছি যে পরকীয়ার যে একটা বিষয়, পরকীয়াটা এমন একটা বিষয়, পরকীয়াটা একদম মানে একটা মানুষের উপরে, একটা সুস্থ সবল মানুষ, যেমন মনে করেন যে আপনার এই হাঁটতেছে, তার উপরে একটা বজ্র আঘাত হইলো, বা তার উপরে বজ্র আঘাত হওয়ার পরে যখন সুস্থ সবল মানুষটা ধম্প করে সাথে সাথে মারা যায়, তদ্রুপ পরকীয়াটা এরকম একটা বিষয় আমার দৃষ্টিতে। কারণ পরকীয়া যারা আক্রান্ত হয়, যেই পুরুষগুলো বা যেই নারীগুলো, তারা কিন্তু কিছুতেই গুণাক্ষর টের পাইতে দেয় না যে তাদের পরকীয়া আছে। তাদের স্বামীও বুঝতে পারে না, তাদের বা স্ত্রীরাও অনেক সময় স্বামীর পরকীয়ার বিষয়টা বুঝতে পারে না। আজকে দেখা গেছে যে একটা মেয়ে তার স্বামীকে নিয়ে এই ঘর সংসার করতেছে, এর পরের দিন আবার আরেকজনকে নিয়ে ভেগে গেল। মানে হঠাৎ করে এই ঘটনাটা ঘটে যায়, একটা সাজানো গুছানো সংসার ফট করে মানে এই নষ্ট হয়ে যায়। তো এই পরকীয়াটাকেও যদি আটকানো যায়, যেমন যদি কাবিননামাটা অনলাইন থাকে, তাহলে তার এই পরকীয়াটা অটোমেটিকলি আটকানো সম্ভব। যদি কোথাও কোনো গৃহিণী বা কোনো আরেকজনের স্ত্রী কারোর সাথে বাইকে চলে যায়, তাহলে সে হয়তো বলতে পারে ওইখানে যে তার স্বামী ভালো না, বা তার স্বামী নেশাখোর, তার স্বামী এই তার উপর অত্যাচার করে, বা বিভিন্ন ধরনের একটা বাহানা কিন্তু তারা ধার করায়। তারা কিন্তু যে কোনো একটা এই ধার করায় ম্যাজিস্ট্রেটের সামনে। তো এখন এইখানে ডিভোর্সের যে বিষয়টা, আমাদের বাংলাদেশি পারিবারিক যে আইনটা আছে, এই আইনেও কিন্তু ডিভোর্স 3 মাসের ভিতরে 3 মাস, ডিভোর্সের 3 মাসের ভিতরে কোনো বিয়ে শাদী করা যাবে না। এটা আমার ধর্মীয় ভাবেও আমাদের কড়া নিষেধ করা আছে, তারপর আমাদের রাষ্ট্রীয় আইনেও এটা দেওয়া আছে। এখন দেখা গেছে যে ফট করে যাইয়েই মানে বিয়ে করে ফেলে। তো এখন এটাকে যদি অনলাইন করা হয়, তাহলে আইডি কার্ড দেওয়ার সাথে সাথেই দেখাবে যে এই মহিলা তার স্বামীর কাছ থেকে এই ডিভোর্স আনছে কিনা, এবং কতদিন হয়েছে ডিভোর্সটা আনছে যে। তো এইগুলা যদি করা যায়, তাহলে ফট করে ভাইগা যাওয়া বা এক স্বামী রেখে আরেক স্বামীকে বিয়ে করা, এই প্রবণতাগুলো ঠেকানো সম্ভব। বিশেষ করে আরেকটা বিষয় হচ্ছে, অনেক মেয়ে আছে তারা একটা বিবাহ বাণিজ্য করে। বিবাহ বাণিজ্যটা হলো, তারা একটা স্বামীর সাথে বিয়ে করে 10 লাখ 15 লাখ টাকা এই কাবিননামায় মোহরানা হিসেবে দাবি করে। তারা আসলে বিয়ে করার জন্য বা সংসার করার জন্য কিন্তু এই মেয়েগুলো বিয়ে বসে না। তারা, তাদের একটাই শুধু টার্গেট, তারা ওই যে মোহরানার যে টাকাটা, এই টাকাটা তারা আদায় করে। এরকমও বাংলাদেশে আমি দেখেছি যে এক একটা মেয়ে যারা এই বিবাহ বিজনেস করে, যারা এই মেয়েগুলো বা এই মহিলাগুলো এক একজন 10টা 12টা 15টা 20টা 30 মানে 30টা এরকম বিয়ে করছে, অনেক বিয়ে করছে। এরকম বিয়ে করে গেলে তাদের কাজে হলো কাবিননামাগুলো, এই কাবিননামার যে মোহরানার যে টাকাটা দেওয়া হয়েছে ওই টাকাটা আদায় করা। তো এতে করে যদি আইডি কার্ড কাবিননামা যদি শুরু হয়, তাহলে প্রবণতাটা একদমই কমে যাবে যে এই মহিলা কয়টা বিয়ে করছে, এমনকি কয়টা স্বামীর থেকে সে ডিভোর্স নিয়ে আবার নতুন করে কতদিনের ভিতরে স্বামী নিতেছে, এমনকি তার একটা জবাবদিহিতার ভিতরে দাঁড় করানো সম্ভব আমার কাছে মনে হয়। তা আসলে বন্ধুগণ, এই কথাগুলা আপনাদের সাথে শেয়ার করার মূল কারণ হচ্ছে, এখানে আসছিলাম শুক্রবার, আজকে শুক্রবার তো জুম্মার দিন একটু অবসর আছি, আমার ছোট বাচ্চাটাকে নিয়ে আসছি। এখন নতুন করে রোয়া হচ্ছে, ধানগুলো আবার নতুন করে চাষ করা হচ্ছে। এখানে পাত্রে কিরকম ভাবে কতটুকু রোয়া হয়েছে এগুলো দেখার জন্য আয়সা দেখলাম যে পরিবেশটা অনেক সুন্দর। এই পরিবেশটা সুন্দর কারণে আমি আজকে এই মোবাইলটাকে একটু এই দাঁড় করে বা একটু ভিডিও করার জন্য একটু প্রস্তুতি নিয়ে মনে করলাম যে কোন বিষয়ে কথা বলা যায়। আজকে অনেকদিন যাবতে ভাবছিলাম যে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো।
আজকে ভিডিও করলাম, কইরা এই বিষয়টা নিয়ে একটু কথা বললাম। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অন্য কোনো একদিন আবার সমাজের অন্য কোনো একটা অসঙ্গতি বা অন্য কোনো একটা বিষয় নিয়ে, যেগুলা সমাজের শান্তি শৃঙ্খলা এবং কি স্থিতিশীল নষ্ট করে, এই ধরনের বিষয় নিয়ে আমি আবার কথা বলবো। এবং কথা তো সুন্দর করে বলতে পারি না, তবে আপনারা যদি সাপোর্ট করেন, আপনারা যদি আমার এই ভিডিওগুলো দেখেন, তাহলে আমি আস্তে আস্তে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাবো, আর সুন্দর বিষয় নিয়ে কথা বলবো। এবং কথা বলতে বলতে, আপনাদের সাথে কথা বলতে বলতে আমিও কথা বলা শিখে যাব, এবং আমার কথা আস্তে আস্তে আরো অনেক ভালো হবে, আর সুন্দর হবে, আর শুনতে ভালো লাগবে আপনাদের। তো বন্ধুগণ, আমার এই কথাগুলো ভালো লাগলে আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন, যাতে আমি ভবিষ্যতে আরো কোনো বিষয় নিয়ে কথা বলতে পারি। ধন্যবাদ। আর আমার এই বাবাটার জন্য একটা লাইক করে দিবেন, আমার এই ছোট্ট বাবাটার জন্য। আমার বাবার জন্য। ঠিক আছে বাবা, ধন্যবাদ।